অধ্যায় 2। পরে পঞ্চাশোত্তমীর উৎসবের দিন তারা সকলে একই জায়গায় একসঙ্গে ছিলেন। সেই সময় হঠাৎ আকাশ থেকে প্রচণ্ড জোরে বাতাস বয়ে যাওয়ার মতো একটা শব্দ হলো এবং তারা যেখানে বসেছিলেন সেই পুরো ঘরে তা শোনা গেল। আর তারা আগুনের ছোট ছোট শিখার মতো কিছু দেখতে পেলেন, যেগুলো বিভক্ত হয়ে আলাদা আলাদাভাবে তাদের প্রত্যেকের উপর বসল। এতে তারা সকলে পবিত্র শক্তিতে পূর্ণ হলেন এবং পবিত্র শক্তি তাদের যেরকম কথা বলার ক্ষমতা দিল সেই অনুযায়ী ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলতে লাগলেন। সেই সময় পৃথিবীর সমস্ত দেশ থেকে ঈশ্বর ভয়শীল জিহুদিরা এসে জেরুসালেমে থাকছিল। তাই এই শব্দ শুনে সেখানে অনেক লোক জড়ো হলো এবং তারা প্রত্যেকে নিজ নিজ ভাষায় শিষ্যদের কথা বলতে শুনে হতবুদ্ধি হয়ে পড়ল। তারা খুবই অবাক হয়ে বলতে লাগলো, দেখো, এই যে লোকেরা কথা বলছে এরা সবাই কি গালিলীয় নয়? তাহলে কিভাবে আমরা প্রত্যেকে নিজ নিজ ভাষায় এদের কথা বলতে শুনছি? পার্থীয়, মাদীয়, এলোমীয়, মেসোপটেমিয়া, জিহুদিয়া, কাপ্পাদকিয়া, পন্ত এবং এশিয়া প্রদেশ, ফরুগিয়া ও পামফুলিয়া, মিশর এবং কুরিনির কাছে অবস্থিত লিবিয়া অঞ্চলের লোকেরা, রোম থেকে আসা লোকেরা, জিহুদিরা এবং ধর্মান্তরিত ব্যক্তিরা, কৃতির লোকেরা, আরবীয়েরা, আমরা তো নিজেদের ভাষায় ঈশ্বরের মহৎ মহৎ কাজের বিষয়ে এদের কথা বলতে শুনছি। তারা সকলে আশ্চর্য ও হতবুদ্ধি হয়ে পরস্পরকে বলতে লাগলো, এসবের অর্থ কি? কিন্তু অন্যেরা তাদের উপহাস করে বলল, এরা দ্রাক্ষারস খেয়ে মাতাল হয়ে গিয়েছে। কিন্তু পিতর সেই 11 জনের সঙ্গে উঠে দাঁড়িয়ে লোকদের উচ্চস্বরে বললেন, জিহুদিয়া ও জেরুসালেমে বসবাসকারী সমস্ত লোক, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তোমরা যে মনে করছো এই লোকেরা মাতাল, আসলে তা নয়, কারণ এখন বেলা 3য় ঘন্টা। এর পরিবর্তে তাদের মধ্যে দিয়ে ভাববাদী জোয়েলের এই কথাগুলো পরিপূর্ণ হচ্ছে। ঈশ্বর বলেছেন, আর শেষকালে আমি সমস্ত ধরনের ব্যক্তির উপর আমার পবিত্র শক্তি বর্ষণ করব, আর তোমাদের ছেলেরা ও মেয়েরা ভবিষ্যৎবাণী বলবে এবং তোমাদের যুবকেরা দর্শন দেখবে আর বৃদ্ধ লোকেরা বিশেষ স্বপ্ন দেখবে। আর সেই সময় এমনকি আমার দাস ও দাসীদের উপরও আমি আমার পবিত্র শক্তি বর্ষণ করব এবং তারা ভবিষ্যৎবাণী বলবে। এছাড়া আমি আকাশে বিভিন্ন আশ্চর্য ঘটনা এবং পৃথিবীতে বিভিন্ন অলৌকিক কাজ দেখাবো, রক্ত, আগুন ও ধোঁয়া। জিহোবার সেই মহৎ ও গৌরবময় দিন আসার আগে সূর্য অন্ধকার হয়ে যাবে এবং চাঁদ রক্ত হয়ে যাবে, আর যে কেউ জিহোবার নামে ডাকবে সে রক্ষা পাবে। হে ইসরায়েলের লোকেরা, এই কথাগুলো শোনো। তোমরা যেমন জানো, নাসরিতীয় যিশুকে ঈশ্বরই পাঠিয়েছিলেন, আর তার মাধ্যমে ঈশ্বর অলৌকিক কাজ এবং আশ্চর্য কাজ করেছিলেন, যাতে তোমরা যিশুর পরিচয় জানতে পারো। এই ব্যক্তিকে তোমরা পাপী লোকদের হাতে তুলে দিয়ে দণ্ডে বিদ্ধ করেছিলে এবং হত্যা করেছিলে, যা ঈশ্বর আগে থেকে জানতেন এবং স্থির করে রেখেছিলেন। কিন্তু পুনরুত্থিত করার মাধ্যমে ঈশ্বর তাকে মৃত্যুর হাত থেকে মুক্ত করেছেন, কারণ তাকে ধরে রাখার ক্ষমতা মৃত্যুর ছিল না। এই জন্য দাউদ যিশু সম্বন্ধে বলেছিলেন, আমি জিহোবাকে সবসময় আমার সামনে রাখি, কারণ তিনি আমার ডান দিকে রয়েছেন, যেন আমি কখনো বিচলিত না হই। এই কারণে আমার হৃদয় খুশিতে ভরে উঠল এবং আমার জিভ উল্লাস করল। আর আমি প্রত্যাশায় থাকব, কারণ তুমি আমাকে কবরে ত্যাগ করবে না কিংবা তোমার অনুগত ব্যক্তির দেহ ক্ষয় পেতে দেবে না। তুমি আমাকে জীবনের পথ সম্বন্ধে জানিয়েছ। তোমার সান্নিধ্যে তুমি আমার হৃদয়কে প্রচুর আনন্দে ভরিয়ে দেবে। ভাইয়েরা, আমি তোমাদের কাছে সেই কুলপতি দাউদের বিষয়ে নির্দ্বিধায় কথা বলতে পারি, যিনি মারা গিয়েছেন এবং যাকে কবর দেওয়া হয়েছে, আর তার কবর এখনো পর্যন্ত এখানে রয়েছে। তিনি একজন ভাববাদী ছিলেন এবং তিনি জানতেন ঈশ্বর তার কাছে এই শপথ করেছেন যে তারই বংশধরদের মধ্যে একজনকে ঈশ্বর তার সিংহাসনে বসাবেন। তিনি আগে থেকেই খ্রিস্টের পুনরুত্থান দেখতে পেয়েছিলেন এবং এই কথা বলেছিলেন, তাকে কবরে পরিত্যাগ করা হবে না কিংবা তার দেহ ক্ষয়ও পাবে না। ঈশ্বর এই যিশুকেই পুনরুত্থিত করেছেন, আর আমরা সকলে এই বিষয়ের সাক্ষী।
যেহেতু তাকে ঈশ্বরের ডান দিকে উচ্চকৃত করা হয়েছে এবং তিনি পিতার কাছ থেকে প্রতিজ্ঞাত পবিত্র শক্তি লাভ করেছেন, তাই তিনি আমাদের উপর তা বর্ষণ করেছেন, যেমনটা তোমরা দেখতে ও শুনতে পাচ্ছ। দাউদ স্বর্গে যাননি, কিন্তু তিনি নিজে বলেছিলেন, যেহোবা আমার প্রভুকে বলেন, তুমি আমার ডান দিকে বসো, যতক্ষণ পর্যন্ত না আমি তোমার শত্রুদের তোমার পায়ের নিচে পাদপীঠের মতো রাখি। তাই ইসরায়েলের সমস্ত লোক, তোমরা এই কথা জেনে রাখো, তোমরা যাকে দণ্ডে বিদ্ধ করে মেরে ফেলেছিলে, ঈশ্বর সেই যিশুকেই প্রভু ও খ্রিস্ট করেছেন। এই কথা শুনে তাদের হৃদয় যেন বিদ্ধ হলো, আর তারা পিতরকে এবং বাকি প্রেরিতদের জিজ্ঞেস করল, ভাইয়েরা, আমাদের কি করা উচিত? পিতর তাদের বললেন, অনুতপ্ত হও এবং তোমরা প্রত্যেকে পাপের ক্ষমা লাভ করার জন্য যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম নাও, তাহলে তোমরা দান হিসেবে পবিত্র শক্তি লাভ করবে। কারণ এই প্রতিজ্ঞা তোমাদের, তোমাদের সন্তানদের এবং যারা দূরে রয়েছে তাদের সকলের জন্য। যত ব্যক্তিকে আমাদের ঈশ্বর জিহোবা তার কাছে ডাকবেন, তাদের সবার জন্য। আরও অনেক কথার মাধ্যমে তিনি তাদের কাছে পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দিলেন এবং এই উপদেশ দিলেন, তোমরা এই মন্দ প্রজন্মের লোকদের কাছ থেকে পৃথক হও এবং ধ্বংস থেকে রক্ষা পাও। তাই যারা আনন্দের সঙ্গে তার কথাগুলো গ্রহণ করল, তারা বাপ্তিস্ম নিল। আর সেই দিন প্রায় 3000 জন ব্যক্তি শিষ্যদের সঙ্গে যুক্ত হল, আর তারা নিয়মিতভাবে প্রেরিতদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করত, একসঙ্গে মেলামেশা করত, খাওয়া দাওয়া করত এবং প্রার্থনা করত। প্রেরিতেরা অনেক অলৌকিক কাজ এবং আশ্চর্য কাজ করতে লাগলেন, আর সেগুলো দেখে সকলের মধ্যে ঈশ্বরের প্রতি সশ্রদ্ধ ভয় জেগে উঠল। যে ব্যক্তিরা যিশুর অনুসারী হয়েছিল তারা সবাই একত্রিত হতো এবং একে অন্যের সঙ্গে সবকিছু ভাগ করে নিত, আর তারা নিজেদের বিষয় সম্পত্তি বিক্রি করে যে টাকা পয়সা পেত সেখান থেকে প্রত্যেককে তাদের প্রয়োজন অনুযায়ী দিত। এছাড়া তারা প্রতিদিন একত্রে মন্দিরে উপস্থিত থাকত, একে অন্যের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করত এবং অত্যন্ত আনন্দ ও আন্তরিকতার সঙ্গে খাবার ভাগ করে নিত এবং ঈশ্বরের প্রশংসা করত। এছাড়া তারা সমস্ত লোকের কাছ থেকে অনুগ্রহ লাভ করছিল, আর একই সঙ্গে যারা রক্ষা পাচ্ছিল, জিহোবা সেই লোকদের প্রতিদিন তাদের সঙ্গে যুক্ত করছিলেন।